ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, যে কথাটি প্রত্যেকটা শিক্ষার্থীদের জানা দরকার। প্রথম কথাটা হচ্ছে, আপনারা যে ইংরেজি শিখছেন, আসলে কি ইংরেজিতে শুধুমাত্র পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য শিখছেন, নাকি ইংরেজি শিখছেন? এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, পরীক্ষাতে আপনাদের নির্দিষ্ট কিছু টপিক থাকে, যে টপিকগুলো শিখলে আপনি হয়তো ইংরেজিতে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি কিন্তু ইংরেজি শিখছেন না। আপনি কি শিখছেন? আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন মাত্র। ইংরেজি হচ্ছে একটা ভাষা। ভাষার কাজ হচ্ছে কমিউনিকেশন করা। ধরুন, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এবার পার্শ্ববর্তী ধরেন ইন্ডিয়া রয়েছে, সেখানকার রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি। পাশাপাশি ধরেন মালয়েশিয়া রয়েছে, সেখানকার ভাষা হচ্ছে মালয় ভাষা। এরকম প্রত্যেকটা দেশেরই প্রায় নিজস্ব কিছু ভাষা রয়েছে, যে ভাষাগুলোর মাধ্যমে তারা অভ্যন্তরীণ যোগাযোগ করে। কিন্তু ইন্টারন্যাশনালি যোগাযোগ করার জন্য আমাদের একটা কমন ভাষা প্রয়োজন, যে ভাষায় সবাই কথা বললে আমরা সবার কথা বুঝতে পারবো। সেই ভাষাটাই কিন্তু হচ্ছে ইংরেজি। যে কারণে আমরা বলে থাকি যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যে কোনো দেশে গিয়ে, যে কোনো জায়গাতে, যে কোনো মানুষের সাথে যদি আপনি ইংরেজিতে কথা বলেন, তাহলে সেই কথাটা কিন্তু সবাই বুঝবে। এবং তারাও যদি ইংরেজিতে কথা বলে, তাহলে সেটাও কিন্তু সবাই বুঝবে। এছাড়া প্রায় প্রত্যেকটি দেশে বিভিন্ন অফিসে ইংরেজির ব্যবহার রয়েছে। এবং আপনি জানেন যে যারা ইংরেজিতে দক্ষ, তারা কিন্তু প্রত্যেকটা জায়গাতে এক্সট্রা ফ্যাসিলিটি পায়। এছাড়া আমাদের দেশ কিন্তু দিন দিন উন্নত হচ্ছে, এবং আমাদের দেশের প্রায় প্রত্যেকটা অফিসে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ইংরেজি কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীদের যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ইংরেজি জানাটা খুবই জরুরি। আর ইংরেজিটা আমরা কেন জানবো? ইংরেজিটা জানবো হচ্ছে এই কারণেই, দেখুন, আপনার সাথে কেউ ইংরেজিতে কথা বলছে আর আপনি তার সাথে বাংলায় কথা বলছেন। অথবা আপনার সাথে কেউ ইংরেজিতে কথা বলতেছে, কিন্তু আপনি সেই কথাগুলো বুঝতে পারছেন না। যেহেতু বুঝতে পারছেন না, তাহলে সে আপনাকে কি বলছে না বলছে আপনি কিন্তু কিছুই জানেন না। আবার আপনি বুঝতে পারছেন ঠিকই, কিন্তু আপনি আপনি যে তাকে ইংরেজিতে বলবেন সেটা আপনি পাচ্ছেন না। তাহলে কি আপনি কিন্তু সেখানে হেরে যাচ্ছেন। তাহলে আপনাকে যদি তার সাথে সমানে সমান হতে হয়, তাহলে কিন্তু আপনাকে ইংরেজি শিখতে হবে। এখন ইংরেজি কোথা থেকে শিখবেন? ইংলিশে অনার্স করবেন? ইংলিশে অনার্স করে কিন্তু ইংরেজি শেখা যায় না। কারণ ইংলিশে অনার্সটা হচ্ছে ইংরেজির সাহিত্যের একটি কোর্স। অর্থাৎ আপনি যদি ইংরেজিতে অনার্স করেন, তাহলে আপনি কি করবেন? আপনি মূলত সাহিত্যের একটা ডিগ্রি অর্জন করলেন মাত্র। আপনি সেখান থেকে ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি আপনাকে শিখতে হবে। তো আপনারা যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে কথা বলতে পারেন না, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না, তাদেরকে বলবো আপনাদের জন্য ইংলিশ লার্নিং পয়েন্ট বিডির যে স্পেশাল কোর্সটি রয়েছে, সেটা হচ্ছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। এই কোর্সটির সপ্তম ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আপনারা যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না, আপনারা যারা ইংরেজিতে কথা বলতে পারেন না, এবং আপনার সাথে কেউ ইংরেজিতে কথা বলতে আসলে আপনি সেগুলো ঠিকঠাক বুঝতেও পারেন না, আপনাদের জন্য এই কোর্সটি একদম জিরো লেভেল থেকে ধাপে ধাপে। আপনাদেরকে মাঝখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইংরেজির কিন্তু ধারাবাহিকতা আছে। আপনি কোন গ্রামারটা আগে শিখবেন, কোন গ্রামারটা পরে শিখবেন, কোনটা আপনার জন্য আপাতত দরকারই নেই, কখন আপনি আর্টিকেল ব্যবহার করবেন, কখন প্রিপোজিশন ব্যবহার করবেন, মানে ইংরেজির যে মৌলিক বিষয়গুলো রয়েছে, একদম জিরো লেভেল থেকে ধাপে ধাপে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কোর্সে ইংরেজি শেখানো হয়। আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কোর্সে ভর্তি হয়ে পড়ুন। ইতোমধ্যে এই কোর্সে যারা ভর্তি হয়েছিল এবং এই কোর্সটি যারা সম্পূর্ণ করেছে, তারা কিন্তু ইংরেজিতে দক্ষ হয়েছে। এখন তাদের কাছে ইংরেজি ভয়ের কোনো ব্যাপার না। ইংরেজিটা তাদের কাছে একটা মজার সাবজেক্ট হয়েছে, মজার একটি ভাষা হয়েছে। যে ইংরেজি কদিন আগেও তার কাছে অনেক কঠিন একটা ব্যাপার ছিল, ইংরেজি শিখতে পারবোই না, আমি ভকেবুলারি জানি না, আমি ইংলিশ গ্রামার ভালো বুঝি না, এমন একটা অবস্থা ছিল। তারাও কিন্তু এই কোর্সটি করে
তারা ইংরেজিতে দক্ষ হয়েছে। এখন সে চাইলেই নিজে থেকেই সবকিছু করতে পারে, অর্থাৎ নিজে থেকে ফ্রি হ্যান্ডে লিখতে পারে। কেউ যদি তার সাথে ইংরেজিতে কথা বলতে বলে তাহলে সেগুলো বুঝতে পারে, আবার সে নিজেও ইংরেজিতে কথাও বলতে পারে। তো আপনিও যদি তাদের মতোই ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে দক্ষ হতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিঃসংকোচে ভর্তি হয়ে যান। এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে একদম জিরো লেভেল থেকে ধাপে ধাপে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হবে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন সেটাই আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই কোর্স সংক্রান্ত যদি আপনি বিস্তারিত জানতে চান, অর্থাৎ কিভাবে কোর্সটি পরিচালিত হবে, কিভাবে ক্লাস করবেন, কত টাকা কোর্স ফি, বিস্তারিত জানার জন্য এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে এই কোর্সে আপনার ভর্তি নিশ্চিত করুন। যাই হোক, আপনাদের যারা ইংরেজি শিখতে চান, ইংরেজি শিক্ষা অনুরাগী যারা রয়েছেন, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।